একটি টাকাও আমি অসৎ উপায় অবলম্বন করিনি। আমার ওয়াইফ এবং ছেলে যা আয় করে তা দিয়ে আমার মতো 2-4 জনকে তারা পুষতে পারে। তাদের এখানে মাঝে মাঝে আমাকে এমনি যারা গিফট সহযোগিতা তারা আমাকে করে। আবারও ধন্যবাদ আমার কথা শোনার জন্য। অবশেষে ওয়াসার এমডি তাসকিম এ খানের পদত্যাগ। আরে বড় বাটপার, এত বড় চিটার এই পদে এই দীর্ঘদিন বসে আছেন, আর তাদের নেতা দেশ ছেড়ে পালিয়েছেন। আরে নেতা নেত্রী সাহেব, আপনাদের বলতে চাই, আপনারা যদি দেশে ভালোই বাসেন তাহলে এই ধরনের লোক কি করে ওয়াসার এই পদে এত বছর ধরে বসে থাকে? প্রতি পদে পদে তার দুর্নীতি, প্রতি পদে পদে, তারপরেও এই ব্যক্তি এই পদে আছে। ওয়াসার পানি এত রকম জঘন্য রে ভাই, একদিন যদি আপনি পানি রেখে দেন পাত্রে, তাহলে পরের দিনই সেই পানিতে পোকা জন্মায়। এই পানি আমরা টাকা দিয়ে কিনতেছি এই ওয়াসার কাছ থেকে, আর আমাদের সাথে এইভাবে প্রতারণা করা হচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন। এই ওয়াসার এমডির এই পদে এই যে লোকটা বসে আছে তাসকিম এ খান, এই লোকটা খান সাহেব, এই লোকটা পাকিস্তানি, এই লোকটা পাকিস্তানি, এই লোক রাজাকার আমার ধারণা। নাহলে এত বড় দুর্নীতি করার পরেও সে কিভাবে এই পদে থাকে? এই লোকের নামে দুদকে মামলা চলমান আছে, এই লোকের দুর্নীতি চলমান আছে, এই লোকের দুর্নীতির মামলা দুদকে চলমান আছে। তারপরেও এই লোক এইখানে বসে থেকে দিনের পর দিন এইভাবে মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। তারপরেও সে এই পদেই আছে। কেন আছে? সে আওয়ামী লীগের সভাপতি, নেত্রী, তারপরে গণতন্ত্রের মানুষ কোনা, আরো কত বিশেষণ দেয়। আরে ভাই, একটা মানুষ, তার এত বিশেষণ, সেই শেখ হাসিনার আস্থাভাজন, সে এই পদে আছে। এরকম বেশ কয়েকটা সরকারি গুরুত্বপূর্ণ পদে এইভাবে দিনের পর দিন এই দুর্নীতিবাজরা বসে আছে, বসে ছিল, এখন তো নাই। আজকে সে এই ওয়াসার এমডি পদ থেকে পদত্যাগ করেছে। তার নামে যুক্তরাষ্ট্রে 14টা বাড়ি, তার 1000 কোটি টাকা, এইভাবে বিভিন্ন খবর পত্রপত্রিকায় দীর্ঘদিন ধরে এসেছে। তারপরও তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সে বাংলাদেশে একটা সরকারি গুরুত্বপূর্ণ পদে চাকরি করে, অথচ সে বসে থাকে আমেরিকায়, সেখানে বসে সে এখানে চাকরি করে। তার এই ধরনের প্রতারণা সরকার জানে, সবাই জানে, তারপরেও সে এখানেই বসে থাকে। কি একটা মানে অবস্থা! এত দুর্নীতি করেও যে মানুষটা এখানে বসে থাকে এই পদে, তাহলে মানে এইটা জনগণের সাথে প্রতারণা করতেছে। যেই সরকার তখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার, সে নিজেও জনগণের সাথে প্রতারণা করতেছে। কারণ এই 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 বড় বড় প্রতিষ্ঠানে কি করে এইসব মানুষ বসে থাকে দিনের পর দিন, বছরকে বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, এইভাবে এক একটা পদে এই লোকগুলো বসে থাকে। প্রথম আলো তাকে নিয়ে একটা রিপোর্ট করছে, রিপোর্টটা আপনাদের একটু পড়ে শোনাই, থাকেন আমার সাথে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এমডি তাসকিম এ খান পদত্যাগ করেছেন। তিনি গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। এমডির স্টাফ অফিসার ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী বদরুল আলম আজ বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাসকিম এ খান পদত্যাগ করেছেন। গতকাল তিনি মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। শারীরিক অসুস্থতার জন্য তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। তার নেত্রী পালিয়েছেন, এই জন্য তিনিও পালাচ্ছেন, অথচ এই 15-16 বছর তিনি ক্ষমতায় বসে আছেন। কি কপাল মানুষের, এই বাংলাদেশের জনগণের। তাসকিম এ খান ও তার স্ত্রী সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক। ক্ষমতার পরিবর্তনের কারণে শেখ হাসিনা সরকারের আস্থাভাজন তাসকিম এ খান যুক্তরাষ্ট্রে চলে যেতে পারেন বলে আলোচনা রয়েছে। ইতিমধ্যেই তাসকিমকে অবিলম্বে পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা ওয়াসার কর্মকর্তা কর্মচারীরা। 2009 সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাসকিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে 7মবারের মতো ওই পদে আরো 3 বছরের জন্য নিয়োগ পান তিনি। দুর্নীতি, অনিয়ম সহ নানা অভিযোগ থাকার পরেও তাসকিমকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে প্রশ্ন ওঠে। 2009 সালের পর থেকে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ে 16 বার।
বুঝছেন তাহলে এবার অবস্থা? এই লোক দুর্নীতির কোন পর্যায়ে? গত 15 বছরে ঢাকা ওয়াসার 100 ক্ষমতার অধিকারী ছিলেন তাকসিম এ খান। ওয়াসার আইন অনুযায়ী ঢাকা ওয়াসা পরিচালিত হওয়ার কথা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী। তবে অনেক ক্ষেত্রে বোর্ডকে পাশ কাটিয়ে ঢাকা ওয়াসাকে পরিচালনা করছেন তাকসিম। এই নিয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বর জেরে ঘটনাও ঘটে। এতে তাকসিমের কিছুই হয়নি, বরং তার অনিয়ম, অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ায় সরে যেতে হয় সংস্থাটির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফাকে। কি ধরনের দুর্নীতি চলে এই ওয়াসাতে? তাকসিম এ খানের আমলে ঢাকা ওয়াসার বৈদেশিক ঋণের টাকায় বেশ কয়েকটি প্রকল্প নেওয়া হয়। এর ফলে ঢাকা ওয়াসাকে ঋণের সুদ ও আসলের কিস্তি পরিশোধে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে। বর্তমানে বিভিন্ন প্রকল্পে ঢাকা ওয়াসার বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় 19,000 কোটি টাকা। কিন্তু প্রকল্প বাস্তবায়নের ধীরগতি এবং বাস্তবায়নের পর তা চালু করতে না পারার মতো কারণে সংস্থাটির ব্যয় বেড়ে গেছে। এত দুর্নীতি নিয়ে কিভাবে থাকে? তারপরও এই সরকার তার দুর্নীতি চোখে দেখে না। এই হচ্ছে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার। ওয়াসার একাধিক কর্মকর্তা বলেন, তাকসিম এ খানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বহু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান ও মামলা সুপারিশ রয়েছে। তাকসিম এ খান যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী, তিনি যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। সরকার পদত্যাগের পরে তিনি দেশে আছেন কি দেশে নাই এটা এখনো জানা যায়নি, তবে তিনি পলাতক রয়েছেন। যদি দেশে থাকেন তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি এবং তার বিচারের দাবি জানাচ্ছি। অবশ্যই যেন তার এই দুর্নীতির বিচার হয়। ধন্যবাদ। আবার আসবো আমি প্রিন্স নতুন কোনো ঘটনা নিয়ে।